আল মাইদা থেকে 6 নম্বর আয়াতে হে মুমিনগণ তোমরা যখন সালাতের জন্য উঠবে তখন তোমাদের মুখমণ্ডল এবং পরি পর্যন্ত হস্তদ্বয় ধৌত করবে আর তোমাদের মাথা মাসাজ করবে এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তবে বিধিমতো পবিত্রতা অর্জন করবে। আর যদি পীড়িত হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মলত্যাগ করে আসে অথবা যদি তোমাদের স্ত্রীর সাথে সহবাস করো, যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে এবং তোমাদের মুখমণ্ডল হাত মাসে করবে। আমার কথা হলো যে সালাতের পূর্বে যে আমরা হাত মুখমণ্ডল কোন সহ ধৌত করবো এগুলো হাকিকতটা একটু জানতে চাই। পবিত্র কোরআন মাজিদ এটা হলো একটা দেহ বিজ্ঞান, দেহ বিধান, দেহতত্ত্ব, মানব বিধান, জীবন বিধান, জীবন বিজ্ঞান, জীবন দর্শন। এটাকে টোটালটাই জীবনের সাথে নিতে হবে। জীবনের ওতপ্রোতভাবে জড়িত অত্যন্ত গুপ্ত বিষয়গুলোকে রূপকে গল্পের আকারে প্রকাশ করা হয়। এটাই হলো নিয়ম। একটা গোপন জিনিস বলা যাচ্ছে না, গল্পের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা, যারা বোঝা তারা বুঝবি। এই জায়গায় বলছে যে যখন তোমরা সালাতে উপস্থিত হও তখন তোমরা অপবিত্র থাকলে হাত ধৌত করবে, পা ধৌত করবে, মাথা মাসে হতো। যদি তোমাদের বড় নাপাকি থাকে এই জন্য বিধিবদ্ধ ব্যবস্থা তোমরা নিবে, অর্থাৎ স্নান করবে। এ দ্বারা আমাদের দেশে ওজুর মাসলা তৈরি হয়েছে। ওজুর মাসলার অভাব নাই। ওজু ভঙ্গের কারণ বিভিন্ন জায়গাগুলো শেখায়, কাপড় পাক, শরীর পাক, নামাজের স্থান পাক, তারপর সূরা কেরাত সব ঠিক হইতে হবে, না হলে কিন্তু নামাজ হবে না। এই ধরনের প্রশিক্ষণ আমাদের দেশে দেওয়া হয়। আমরা বলবো যে তোমরা যখন সালাতে উপস্থিত হবে, সালাত দ্বারা যেটা বোঝায় আমাদের দেশে তাপন, সেই তাপনে গেলে প্রত্যেকটা সাধক সাধিকাকে অবশ্যই তার হাত, মুখমণ্ডল, পা এগুলো ধুয়ে দেওয়া দরকার। অনেক সময় হাতেরও প্রয়োজন হয়, অনেক সময় হাতটা মুখমণ্ডলে যায়, হাতটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। এই কারণে হাতটা যদি পরিষ্কার না থাকে তাহলে সালাতের আসল যে উপকারিতা আমরা পাবো। আমি যদিও খুব রূপকে বললাম সর্বসম্মুখে, আমার মনে আমার সামনে যারা আছে তারা অনেকেই বুঝছে যে তাপনে গেলে তার পুরা শরীরটা পরিষ্কার হওয়া উচিত, হাত পা এগুলো পরিষ্কার হওয়া উচিত। এখন মাথা মসে হোক, এটার ভিতরে কি উপকার? কেউ কি রাস্তা থেকে দৌড়ে এসেই সালাতে যায়, তাপনে যায় না। মাথা মাসেও করা, এটার উদ্দেশ্য হবে চুলগুলো তার ঠিক করা, চুলগুলো তার সাইজ মতো রাখা, নারীদের চুলগুলো বেঁধে রাখা, পুরুষের যাদের লম্বা চুল আছে এগুলো এলোমেলো থাকলে চিরুনিতে ঠিক করা। এইটাই অর্থাৎ টোটালি হলো পবিত্রতা। তোমার পবিত্রতা অর্জনের তাগিদে এই জায়গায় দেওয়া হয়েছে, অন্য কিচ্ছু না। আর তায়াম্মুম বলতে গেলে আরেকটা জিনিস বুঝাইছে যে তোমরা যদি পানি না পাও তাহলে কিভাবে পরিষ্কার করবে, কিভাবে তোমরা নাপাকি দূর করবে। ওই মাটির ঢিলা, মাটির ধুলা, বালি থাকলে আরো ভালো, হাত বালিতে এইভাবে বালি স্পর্শ করে এইটা এইভাবে মুছতে হবে এইদিকে, তারপর হলো এইদিকে, আবার এই হাত দিয়া এইদিকে হলো একবার আর এইদিকে হলো একবার, এমন 3 বার দিলেই মাসে করা হয়ে গেল বালি দ্বারা। সেটাও নাপাকি দূর হবে এমন বিধান আছে। মানে সেই বিধানগুলোর পরিমাণ এইরকম, কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, নামাজ সালাত না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারে তাহলে ও বসে বসে পড়বে। বসে বসে যদি কেউ না পারে তাহলে ও শুয়ে শুয়ে পড়বে। শুয়ে শুয়ে যদি কেউ না পারে তাহলে ইশারায় মনে মনে পড়বে। এটার গুরুত্ব থাকলো শেষ একদম। এইভাবে ওরা বলছে কেউ যদি পানি না পায় তাহলে অবশ্যই মাটি দ্বারা হলেও তাকে পবিত্রতা অর্জন করতে হবে। এইটার উপরে হয়তো লাখ লাখ মাসাইল ওরা তৈরি করে রাখছে। সব মিলিয়ে এই
মাটি দ্বারা সবসময় আমাদের বোঝায় পুরুষ জাতির সূক্ষ্ম। যদি আমাদের মানব দেহে মাটি বোঝায় তাহলে পুরুষ জাতির সূক্ষ্ম, এটাই বোঝায়। হাকিকতে নাপাক হওয়ার আমাদের সারা শরীরে কিছু নাই। শরীরকে পবিত্র করার জন্য একটা জায়গায় বলা আছে, ওই যে একটা গানের ভিতরে, নদীতে 3টি খিড়কিদার, ছাপাইয়া রাখছে পানি ওযু করিবার। সেই নদীতে মরা কুম্ভীর হাজার ডিম্ব পারতেছে। 2 পাহাড়ের মাঝে মাওলা মসজিদ বানাইছে। ওই পানিটাই বলছে যে নদীতে 3টি খিড়কিদার, এটা হলো ত্রিবেণী, ছাপাইয়া রাখছে পানি ওযু করিবার। অর্থাৎ তোমার যদি পবিত্রতা অর্জন করতে হয় তাহলে ওই নদীর থেকে পানি নিয়ে এসে তোমার শরীর পবিত্র করতে হবে। ওই নদীর পানি একবার পান করলে তোমার শরীর পবিত্র হয়ে যাবে। এখান থেকে ফকির পাড়ায় বা এই যে সাধক পাড়ায় আছে কি যে ওযু হলো জীবনে একবার ওযু করলে আর ওযু ভাঙে না, একটা নামাজ একটা রোজা, ওরা এখান থেকে এটা বের করছে। আমাদের কথা হলো যে শরীর যদি প্রকৃতভাবে পবিত্র করতে হয় তাহলে পবিত্র জল দ্বারাই পবিত্র করতে হবে। আর বাকি যেগুলো আছে এগুলো সবই সাম্প্রদায়িক আনুষ্ঠানিকতা, যার যার সাম্প্রদায়িক আনুষ্ঠানিকতা। মুসলমানরা এক ধরনের পবিত্রতা অর্জনের নিয়মাবলী লিখছে, হিন্দুরা তাদের মতে পবিত্রতা অর্জনের নিয়মাবলী আরেক ধরনের লিখছে, বৌদ্ধরা আরেক ধরনের লিখছে, খ্রিস্টানরা আরেক ধরনের লিখছে। আবার অনেকে পবিত্রতা অর্জনের জন্য এত নিয়ম না মানলে কি হবে? গরু ছাগল কোনোদিন এই অজু গোসল করে? তারা কি নাই? আবার অনেক মানুষ অজু গোসল ছাড়াও তো থাকে। অতএব এইগুলো যার যার সাম্প্রদায়িকতা। আমরা এই আয়াতগুলোকে যদি দেহতত্ত্বে নেই উপকারিতা পাবো, আর যদি সাম্প্রদায়িক আনুষ্ঠানিকতা নিই তাহলে উপকারিতা পাবো। Thanks for watching. Lots of love.